সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো মুখে রুচি ফিরিয়ে আনার একটি সালাদ। আমার আজকের সালাদের নাম হচ্ছে তেঁতুলের সালাদ। তেঁতুলের সালাদে তেঁতুলের সাথে অ্যাড হবে শীতকালীন কিছু কালারফুল সবজি। শীতকালীন কালারফুল সবজিগুলো হচ্ছে আমাদের দেশীয় সবজি, যে সবজিগুলো সব সময় আমাদের হাতের কাছে এবং বাজারে পাওয়া যায়। তেঁতুলের সালাদ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তেঁতুল। এখন তেঁতুলের সাথে অ্যাড করতে হবে শীতকালীন কিছু কালারফুল সবজি। আমি এখানে সালাদের জন্য নিয়েছি গাজর, টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজের কলি। এখন আমি যে পরিমাণ সালাদ বানাবো সবগুলো সবজি আমি ভালো করে ওয়াশ করে নেব। আমি সবজিগুলো ভালো করে ওয়াশ করে ছোট ছোট করে কেটে নেব। আমরা সাধারণত যেভাবে বাসায় সালাদ তৈরি করে থাকি ঠিক একইভাবে এখানে আমি গাজর, টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজের কলি কেটে নেব। এখন একে একে আমি সবগুলো সবজি কেটে নিচ্ছি। আপনারা যারা আজকে আমার এই তেঁতুলের সালাদের ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তেঁতুলের সালাদে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সালাদের জন্য এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা কাটা হয়ে গেলে এখানে আমি কেটে নেব ধনিয়া পাতা। সালাদের সবগুলো উপকরণ আমি কেটে নিয়েছি। এখন একটি বাটিতে আমি সবগুলো সালাদ উঠিয়ে নেব। এখন আমি সালাদ তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি সম্পূর্ণ সালাদটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সম্পূর্ণ সালাদটা ভালো করে মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে তেঁতুলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এটা যেহেতু তেঁতুলের সালাদ তাই সালাদে আমি তেঁতুলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। কারণ তেঁতুলের সালাদ যেহেতু তাই একটু টক হলে খেতে খুব ভালো লাগবে। আমি তেঁতুলটা সম্পূর্ণ সালাদে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশালেই খুব সহজে তৈরি হয়ে গেল আমার তেঁতুলের সালাদ। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন এই সালাদে ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন সরিষার তেল। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার মুখে রুচি ফিরিয়ে আনার তেঁতুলের সালাদ। আপনারা এই তেঁতুলের সালাদটি ভুনা খিচুড়ি, বিরিয়ানি, পোলাও অথবা এমনি সাদা ভাতের সাথে খেতে পারেন। খেয়ে দেখবেন খুবই মজার এবং সুস্বাদু হয়। আমি যেদিন সালাদটি বাসায় তৈরি করেছিলাম ওই দিন আমি বাসায় রান্না করেছিলাম ভুনা খিচুড়ির সাথে কিন্তু সালাদটা খেতে খুবই মজার হয়েছিল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।